কি ভাই কি দোকান? ওয়ালাইকুম আসসালাম। ভাই নতুন আইছেন? কি লাগবে? কোম্পানিতে এসি কোনো আমি 10 টাকা দিকে ভাত কম আমি না খাওয়াই আইসি 2 দিন ধরে ওদের কোনো বাসা বল একটু খানা দেশের বাড়ি কই? দেশে ওই টান গাইল। সত্যি? হ্যাঁ ভাই আমার লাগে মিশে কথা কইলাম আমি না খাওয়াই লেগে আমার বাসা কই? বাসায় সামনে সকালে খাইছেন কিছু? না 2 দিন ধরে আইসি কিছু খাই কয় মাস হচ্ছে বিদেশ আইছেন? না 2-3 দিন এরকম হয়েছে। বিদেশ আইছেন তো কয়দিন হয়েছে? বিদেশে আইসি আগে ওই এয়ারপোর্টে মনে করেন 2 দিন আসলাম আর এই জায়গায় 4 দিন এসে কাম দেয় নাই? এয়ারপোর্টে কোম্পানিতে আইছেন না দালালের কাছে আইছেন? কোম্পানিতে দালালের কাজ দেয় নাই? বাসা দিছেন? রুম কই? বাঙালি আমার লাগে একবারে কান্না কান্না করে ভাই এলন ছোট মেয়ে কাজ। এটা আমার ভাই, আমরা একে। কেন আপনি থাকেন কই? আজ এদিকে আরো ফ্রেশ আছে, যাইলে পাইবেন। এদিকে ফ্রেশ আছে, কইলে দিব, সমস্যা নেই। দেখছেন সৌদি আরবের পরিস্থিতি। আমার বাংলাদেশি ভাই আমাকে ফ্রেশ, আমরা কাম নাই এনে দাঁড়াইছি। ইয়া মানে খাইবো যে খাওয়ার টাকাটা নেই। বাস্তব দেখছেন একটা ভিডিও, খাওয়ার টাকাটা নেই। হাঁটি হাঁটি কয়দিন ধার দানা করে, কয়দিন মানুষের থেকে ইয়া করে, আত্মীয় স্বজনের থেকে আনি খাইব, কিচ্ছু করার নেই। তো সৌদি আরবে যারা আইবেন একটু বুঝিও নেন, বহুত লোক ভাই কাম জানা না থাকলে যাওয়া আর কি, দালালে আইনা কোনো রকম মনে করেন যে সৌদি আরব ঢুকে দিতে পারলে হয়েছে। এবার আকামা হোক বা কাম হোক, বহুত লোক ভাই বাবা বিপদে পড়তেছে। এই হচ্ছে সৌদি আরবের পরিস্থিতি। আর যারা কাম জানা আছে এরা মোটামুটি 2-4 পয়সা কামাইতে পারতেছে, বা কাম জানা থাকলেও অনেক জায়গা দেখা গেছে লোক থাকতে হয়। আমরা যদি কোনো লোক থাকলে আপনি 2 দিন আগে পরে একটা চাকরির ব্যবস্থা আর কি। তো আমি অফিসের সামনে দাঁড়াইছি, আমার কোম্পানিতে কাম দেখলাম যে লোকটা আইয়া ভিতরে যারা আছে আমার অফিসের এর কাছে টাকা চাইতেছে, মানে খাওয়ার টাকা নাই, বা কোম্পানিতে আনছে যে দালালে আনছে চাকরিও দেয় নাই, ওইভাবে কোনো সুযোগ সুবিধাও দেয় না, আকামও দেয় নাই, রাস্তা ছাড়িয়ে দিছে। কারণ গুড়ি গাড়ি কী করবো, মানুষের থেকে মানে খুঁজি বিচারে খাইতেছে। তো এটা হচ্ছে সৌদি আরবের আসল পরিস্থিতি আর কি। বহুত লোক ভাই মতো বিপদে আছে। অনেকে এই যে সামনে ইশারার মধ্যে বসে থাকে। দেখছেন তো ভিডিওটা, দালালের চক্করে পড়ে যে কোনো দেশে যান না কেন বিবেচনা করে দেখে শুনে তারপরে যাবেন। যারা দালাল তাদের কোনো এজেন্সি থাকবে না, তাদের কোনো কার্ড থাকবে না, তাদের কোনো লাইসেন্স থাকবে না, কিছু থাকবে না, শুধু দালালি করবে। আর যারা এজেন্সি অফিসে যাবেন, ইন্টারভিউ দিয়ে কোম্পানির সাথে ডিল করবেন, সেটাতে আপনি কখনো ঠকবেন না। সো বিদেশ আসার আগে যার মাধ্যমে আসেন না কেন আগে যাচাই করেন তার এজেন্সি আছে কিনা, তার অফিস আছে কিনা, আপনি যদি বিদেশে বিপদে পড়েন সে সলভ করতে পারবে কিনা, এগুলো দেখে শুনে তারপরে তার সাথে স্ট্যাম্প করে সরকারি ভাবে তারপরে বিদেশ আসেন। এর আগে দালালের পরে বলে অনলাইনে দেখছেন, অনলাইনে কন্ট্রাক্ট করছেন, হবে না। অনলাইনে কন্ট্রাক্ট করেন ঠিক আছে, কিন্তু তার অফলাইনে কোনো অফিস আছে কিনা, তার এজেন্সির লাইসেন্স আছে কিনা, তার সরকারি অনুমোদিত কাজ করতেছে কিনা, সবকিছু দেখে শুনে তারপরে বিদেশে আসবেন। বিদেশের কাজ যারা করে সবার জন্য বলতেছি, যারা বিদেশে আসতে আগ্রহী তাদের জন্য ভিডিওটা বানানো। অবস্থা দেখতেছেন তো কি পরিস্থিতি, সব জায়গায় একই অবস্থা। দালালের কাপড়ে যাবেন, সব জায়গায় একই অবস্থা হবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন।